ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন, আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে আমি বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। আজও ঠিক তাই করব। তো আজকে করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। তো সেই ভিডিওগুলো আপনারা দেখছেন, শুনছেন, ভালো লাগছে আপনাদের, খুব বেশি আমারও ভালো লাগছে যে সেই ভিডিওগুলো আমি করছি, সেগুলো আপনারা সবাই শুনছেন, সেই ভিডিওগুলো সঠিক হচ্ছে কিনা তাও আমাকে জানাচ্ছেন, সত্যি খুব ভালো লাগছে। তাই আপনাদের আজও বলছি যে ভিডিওটা স্কিপ করবেন না, প্লিজ একটু দেখবেন, শুনবেন এবং ভিডিও শেষে আমাকে অবশ্যই কমেন্টস করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে বাণী পাঠের বিষয় কি? সন্তোষের সুর। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থপাঠ ও তার ব্যাখ্যা। বিষয় সন্তোষের সুর। নিজের প্রয়োজনকে না বাড়াইয়া আমার প্রয়োজনকে কখনো না বাড়িয়ে মান যশের আকাঙ্ক্ষা না করিয়া, আমার মান হবে, আমার যশ হবে, আমার আকাঙ্ক্ষা বা আমার চাহিদা না করিয়া, মান যশ আকাঙ্ক্ষা ইত্যাদি না করে সেবা তৎপর থাকিয়া, সবসময় সেবা তৎপর থাকতে হবে, সেবামুখী হয়ে থাকতে হবে। সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া লাও। সর্বদা কিন্তু সন্তুষ্ট থাকাকে চরিত্রগত, আমার চরিত্রের সঙ্গে সেই কথা কিন্তু আমাদের হৃদয়ঙ্গম করে নিতে হবে। অবশ্যই আমার হৃদয়ঙ্গম করে নিতে হবে, না হলে কিন্তু সেটা সম্ভব নয়। সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিতে পারবে না, সুখ কিন্তু তখন আমাকে কিছুতেই ত্যাগ করতে পারবে না। কারণ সন্তোষের সুখের মধ্যে, সন্তোষের সুখ, সন্তোষটা কি আর সুখটাই বা কি? সুখ কেমন করে আসবে? তাই ঠাকুর বলছেন নিজের প্রয়োজনকে না বাড়াইয়া, প্রয়োজনকে কখনো আমার বাড়াবো না, মান যশের আকাঙ্ক্ষা না করিয়া, মান যশ হোক, আকাঙ্ক্ষা হোক বা চাহিদা হোক, কোনো কিছুর আকাঙ্ক্ষা না করে সেবা তৎপর থাকিয়া, সবসময় সেবামুখী থাকতে হবে, সেবা তৎপর থাকিয়া সর্বদা সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়া দাও। সর্বদা সন্তুষ্ট থাকাকে কি করতে হবে? চরিত্রগত করে নিতে হবে। সেটা আমার চরিত্রের মধ্যে থাকতে হবে। কি কি ব্যাপারে? সেই সব ব্যাপারে যেগুলো মান যশের আকাঙ্ক্ষা করবো না, তারপরে সেবামুখী হয়ে থাকবো, নিজের প্রয়োজনকে বাড়াবো না। তাহলেই কিন্তু এই চরিত্রগত, এই অভ্যাসগুলো যখন আমার জীবনে চরিত্রগত করে নিতে পারবো, তখন কিন্তু সুখ আমাকে কিছুতেই ত্যাগ করে ছাড়তে পারবে না। সুখ কিন্তু সর্বদা আমার সাথেই থাকবে, সুখ কখনো কিন্তু আমাকে ছেড়ে কখনোই যাবে না। জয়গুরু প্রত্যেককে। বাণী সংখ্যা 13। জয়গুরু প্রত্যেককে। কেমন লাগলো আলোচনাটা বা ব্যাখ্যাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমার খুব বেশ ভালো লাগে যে আপনারা কমেন্টস করে জানাচ্ছেন, ভালো লাগছে। তো সবাইকে আনন্দিত জয়গুরু। আবারও ভালো বলছি, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আর পাশে থাকবেন। জয়গুরু। আবারও দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। জয়গুরু।